আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভেক্টর নিয়ে, অর্থাৎ 991 CW ক্যালকুলেটরে কিভাবে আমরা ভেক্টরের বিভিন্ন প্রবলেম খুব অল্প সময়ে অ্যান্ড খুব সহজে সলভ করতে পারি। তো এর জন্য আমাদের ক্যালকুলেটরে একটা ডেডিকেটেড মোড আছে, অর্থাৎ ওই মোডে আমরা ভেক্টরের প্রবলেমগুলো সলভ করব। তো সে মোডটা হোমে গিয়ে সেখান থেকে আমরা ভেক্টর মোড সিলেক্ট করে সেটাতে ঢুকবো। সো ভেক্টর মোডে ঢোকার পরে আমাদের এই ক্যালকুলেটরটাতে মোট 4টা ভেক্টর আমরা স্টোর করতে পারি অ্যান্ড এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। একই সময় 4টা ভেক্টর আমরা এই ক্যালকুলেটরে স্টোর করতে পারবো। তো ভেক্টর কিভাবে স্টোর করতে হয় তার জন্য আমাদেরকে যাইতে হবে টুলসে। ভেক্টর মোড অন করার পর এই টুলসের ভেতরেই ভেক্টরের সবগুলো যে মানগুলো আমরা সেভ করছি, যেগুলো যে 4টা ভেক্টর আমাদের আছে সেগুলো শো করবে। টুলসে ঢুকতে হবে এর জন্য। তো টুলসের ভিতরে ঢুকলাম, এখানে 4টা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, ভেক্টর এ বি সি আর ডি। তো এই ভেক্টর 4টা প্রাইমারি অবস্থায় ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ এর মধ্যে কোনো মান আমরা এখন ইনপুট দেই নাই। তো এর জন্য আমরা একটা নমুনা আসলে মান ধরে নিই। সো এখানে আমরা মনে করি যে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর আমরা কিভাবে মান ক্যালকুলেটরে ইনপুট দিব, এর জন্য আমাদেরকে ভেক্টর এতে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে ডাইমেনশন দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ভেক্টরটা কি 2 ডাইমেনশনাল ভেক্টর নাকি 3 ডাইমেনশনাল ভেক্টর সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে কোনো ভেক্টরই থাক, 2D থাকুক অথবা 3D থাকুক, সবসময় আমরা 3 ডাইমেনশন সেট করব অ্যান্ড যে ডাইমেনশনটা থাকবে না সেটা আমরা 0 বসাই দিব। তো শুরুতে আমরা ডাইমেনশন 3 সেট করলাম, দেন কনফার্ম করার পরে আমাদেরকে ভেক্টরের এখানে মান ইনপুট দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আমাদের এ ভেক্টরটা আমরা দেখতে পাচ্ছি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন ক্যালকুলেটরে এই এ ভেক্টরটা আমরা কিভাবে ইনপুট দিব, এর জন্য ক্যালকুলেটরে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর এ অ্যান্ড নিচে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে 3টা মান 0 0 0, অর্থাৎ এখনও কোনো মান দেওয়া হয় নাই। সো এখানে যদি আমরা ভেক্টর এ এর মানগুলো ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে প্রথম যে 0টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই ক্যাপের সহগ, দ্বিতীয় যে 0টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জে ক্যাপের সহগ, আর পরেরটা হচ্ছে কে ক্যাপের সহগ। তো আমরা এগুলোর মান দিয়ে এক্সিকিউট বাটনে প্রেস করলে এগুলো আসলে ইনপুট হয়ে যাবে। তো প্রথমে আমরা দিব 2, অর্থাৎ আই ক্যাপের সহগ 2 দিয়ে এক্সিকিউট বাটনে দিলে আমরা এটা 2i ক্যাপ আমরা ইনপুট দিয়ে ফেললাম। এরপর জে ক্যাপের জন্য মাইনাস জে ক্যাপ, অর্থাৎ জে ক্যাপের সহগ এখানে -1। সো এখানে আমরা -1 ইনপুট দিব অ্যান্ড এরপরে আছে কে ক্যাপের সহগ 5। সো এখানে আমরা 5 ইনপুট দিব। সো আমাদের ভেক্টর এ কিন্তু ইনপুট দেওয়া হয়ে গেল। এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে আবার শুরুতে চলে যাব অ্যান্ড টুলসে গেলে আমরা আমাদের ভেক্টরটাকে দেখতে পারবো। এই যে ভেক্টর এ 3 মানে হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যান্ড এই ভেক্টরের মধ্যে আমরা কী মান দিয়েছিলাম সেটা দেখার জন্য আমরা এডিটে ঢুকতে পারি অ্যান্ড এখান থেকে আমরা চাইলে মানটাকে চেঞ্জও করে দিতে পারি। তো এরপরে আমরা যদি এ ভেক্টরের পরে আরেকটা ভেক্টর আমরা ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে ভেক্টর বি সিলেক্ট করব অবশ্যই। ভেক্টর বিতে ডাইমেনশন আমাদের ভেক্টর বিতে 2 ডাইমেনশন হলেও আমি বলেছি আমরা 3 ডাইমেনশন সিলেক্ট করব অ্যান্ড যেই ডাইমেনশনটা নাই সেটাতে আমরা 0 বসাই দিব। সো ডাইমেনশন 3 সিলেক্ট করলাম, দেন আমরা কনফার্ম দিব। কনফার্মে দেওয়ার পরে বি ভেক্টরের আই এর সহগ হচ্ছে 3, সো আমরা 3 ইনপুট দিলাম। এখানে কিন্তু কোনো জে ক্যাপ নাই, অর্থাৎ জে ক্যাপের সহগ হচ্ছে 0, এখানে আসছে হচ্ছে 0 জে ক্যাপ। তো আমরা 0 বসাই দিলাম 0-র জায়গায়। কে ক্যাপের সহগ হচ্ছে 2, কে ক্যাপের সহগ 2, অর্থাৎ আমাদেরকে লাস্টেরটাই দিতে হবে 2, এই লাস্টেরটা হচ্ছে কে ক্যাপের সহগ। দেন আমরা যদি আবার এক্সিকিউট কিংবা ওকে বাটনে প্রেস করে আমরা আগের অবস্থানে ফিরে যাব। এখন এই দুইটা ভেক্টর নিয়ে আমরা আমাদের মূল অংশে মানে মূল যে হোম পেজে সেখানে কাজ করতে পারি। তো এর জন্য আমরা বিভিন্ন প্রবলেম এখানে নিয়ে আসছি। এই প্রবলেমগুলো সলভ করলে আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথম যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ ভেক্টর কিংবা বি ভেক্টরের মান নির্ণয়। প্রশ্ন তো আমাদের দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে, বাট আমাদেরকে কিন্তু এটা বের করতে হবে একটা মানে, অর্থাৎ একটা স্কেলার মান বের করতে হবে। তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা প্রথমে হচ্ছে অ্যাবসলিউট মানটা বের করব, অর্থাৎ আমরা খাতায় লেখার সময় যেমন দুইটা দাগ দিয়ে মাঝখানে ভেক্টরটা লিখে এর মান বের করি, ঠিক সেভাবে আমরা প্রথমে এখানে ক্যালকুলেটরে অ্যাবসলিউট নিয়ে আসবো। তো অ্যাবসলিউট নিয়ে আসার জন্য ক্যাটালগে যাইতে হবে, ক্যাটালগ থেকে নিউমেরিক ক্যালকুলেশন, সেখান থেকে অ্যাবসলিউট ভ্যালু, দেন এর ভিতরে আমাদেরকে ভেক্টরটাকে ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য ক্যাটালগ, দেন ভেক্টরের ভিতরে ঢুকে ভেক্টর এ
দেন আমরা যদি ইকুয়াল দিই তাহলে আমরা ভেক্টর এর যে মান সেটা আমরা পাবো, অর্থাৎ স্কেলার মানটা আমরা পাবো। একইভাবে আমরা যদি ভেক্টর বি বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে অ্যাবসলিউট দিতে হবে, দেন অ্যাবসলিউটে দিয়ে ভেক্টর বিকে ইনপুট দিতে হবে। তো ভেক্টর বি ইনপুট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল দেওয়ার পরে 3.6, এটা হচ্ছে ভেক্টর বি এর মান। তো এর পরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণন, অর্থাৎ দুইটা ভেক্টর এ আর বি এই ফরম্যাটে দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের ডট গুণন আমরা বের করব। তো ডট গুণন বলতে বোঝায় হচ্ছে স্কেলার গুণন, অর্থাৎ এই গুণের ফলে যে গুণফলটা আমরা পাবো সেটা হবে একটা মান, সেটা হবে একটা স্কেলার মান। তো আমাদের কিন্তু এ আর বি ভেক্টর অলরেডি ইনপুট দেওয়াই ছিল। তো এখন এ আর বি ভেক্টরের ডট গুণ যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এ ভেক্টর আর বি ভেক্টর ইনপুট দিতে হবে। এর জন্য ক্যাটালগ থেকে আবার ভেক্টর থেকে ভেক্টর এ ইনপুট দিলাম। দেন ডট আমরা কোথায় পাবো? ডট হচ্ছে ক্যাটালগের ভিতরে ভেক্টর ক্যালকুলেশনের ভিতরে ডট প্রোডাক্ট আছে, এই ডট প্রোডাক্ট দিলে এখানে একটা ডট চলে আসবে। দেন আমরা ভেক্টর বি নিয়ে আসবো, তো ভেক্টর এ ডট ভেক্টর বি, দেন আমরা যদি ইকুয়াল দিই তাহলে কিন্তু আমরা 16 পাচ্ছি। এই 16টা হচ্ছে ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট গুণফল। এখন আমাদের পরবর্তী সমস্যাটা হচ্ছে ক্রস গুণন, অর্থাৎ আমরা কিভাবে দুইটা ভেক্টরের ক্রস গুণন করতে পারি। তো এর জন্য আমাদেরকে আবার প্রথম থেকে ভেক্টর এ নিয়ে আসবো। দেন ক্রস গুণনের জন্য যদিও ক্যাটালগ থেকে ভেক্টরের মধ্যে একটা ক্রস প্রোডাক্ট একটা অপশন আছে, তবু আমরা যদি এটা দিয়ে গুণ করি তাও কিন্তু আমরা ক্রস প্রোডাক্টটার মান পেতে পারি। ভেক্টর এ ক্রস ভেক্টর বি, দেন আমরা যদি ইকুয়াল দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই ভেক্টর ফরম্যাটে। তো আমরা তো জানি ভেক্টরের ক্রস গুণন বলতে বোঝায় হচ্ছে ভেক্টরের যে ভেক্টর গুণন, অর্থাৎ এই গুণনের ফলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর ফরম্যাটে পাবো। তো এখানে যে ফরম্যাটটা আছে -2 11 3, তো আমরা ইনপুট দেওয়ার সময় যখন দেখছিলাম যে এটা হচ্ছে আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপের সহগ, ঠিক অ্যান্সারের ক্ষেত্রেও ভেক্টরের এই ক্রস গুণনের ফলে যে অ্যান্সারটা আমরা পাইলাম সেটা হচ্ছে -2i ক্যাপ প্লাস 11 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। সো -2টা হচ্ছে আই ক্যাপের সহগ, 11 কে ক্যাপের সহগ, আর লাস্টের 3টা হচ্ছে কে ক্যাপের সহগ। তো এর পরবর্তী আমাদের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এ আর বি ভেক্টর দেওয়া আছে, তো এই দুইটার একক ভেক্টর বা ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করব, অর্থাৎ একই দিকে এক মানের ভেক্টর। তো এটা খুব সহজে করা যায় ক্যালকুলেটর দিয়ে, আমরা কিন্তু খাতায় করতে গেলে এটা খুব টাইম লাগে, বাট পরীক্ষায় যদি এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে একক ভেক্টরের মান বের করতে পারি। এর জন্য ভেক্টর থেকে ভেক্টর ক্যালকুলেশন, দেন লাস্টে যেটা আছে ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টরে আমরা দিব। দেন এখানে আমরা যেই ভেক্টরটার একক ভেক্টর আমরা বের করতে চাচ্ছি সেই ভেক্টরটা ইনপুট দিব, অর্থাৎ ক্যাটালগ দেন ভেক্টর এ। এখন ইউনিট ভেক্টর অফ ভেক্টর এ মানে ভেক্টর এ এর যে ইউনিট ভেক্টর সেটা আমরা এখানে এক্সিকিউট বা ওকে দিলে পাবো। সেটা হচ্ছে 0.36 আই ক্যাপ মাইনাস 0.182 জে ক্যাপ প্লাস 0.912 কে ক্যাপ। ঠিক আছে, একইভাবে আমরা যদি ভেক্টর বি এর একক ভেক্টর বের করতে চাই সেক্ষেত্রে ইউনিক ভেক্টর দিয়ে আমাদেরকে ক্যাটালগ থেকে ভেক্টর বি ইনপুট দিতে হবে, তাহলে আমরা ভেক্টর বি এর ইউনিট ভেক্টরটা পাবো। সেক্ষেত্রে আসে 0.832 আই ক্যাপ, জে ক্যাপের কিছু নাই, প্লাস 0.55 কে ক্যাপ, অর্থাৎ 0.8 আই ক্যাপ প্লাস 0.5 কে ক্যাপ। আচ্ছা, এর পরবর্তী আমাদের সমস্যাটা আছে সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ আমাদের যে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে প্রশ্নে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এ আর বি ভেক্টর তো আমাদের ইনপুট দেওয়াই আছে, তো এখন আমরা কি করব, ক্যাটালগ থেকে ভেক্টর ক্যালকুলেট থেকে অ্যাঙ্গেলে যাব, অ্যান্ড অ্যাঙ্গেল থেকে দুইটা ভেক্টর আমরা কমা কমা দিয়ে পাঠাবো, অর্থাৎ প্রথমে ভেক্টর এ অথবা বি অ্যান্ড পরবর্তীতে অপর ভেক্টরটা। তো মাঝখানে কমা আমরা কিভাবে দেব, ক্লোজিং ব্র্যাকেটের উপরে যে একটা কমা আইকন এটা আমাদেরকে ইনপুট দিতে হবে। এর জন্য আমরা শিফট দেন এই বাটন, আমাদের কমা ইনপুট হয়ে গেল। এবার আমরা ইনপুট দেব ভেক্টর বি, ভেক্টর থেকে ভেক্টর বি অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা যদি ইকুয়াল দিই তাহলে কিন্তু আমরা ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ সেটা পেয়ে যাব, সেটা হচ্ছে 35.885 ডিগ্রি। এরপর আমাদের যে সমস্যাটা আছে সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা ভেক্টর আনতে হচ্ছে, সো সেটা হচ্ছে সি ভেক্টর। এই সি ভেক্টরটা আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের সাথেই কল্পনা করব,
অর্থাৎ এটা একটা উদ্দীপকের মতন, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর দেওয়া আছে। অ্যান্ড আমাদের প্রবলেম হচ্ছে এটাকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ ক্রস গুণ এবং ডট গুণ উভয়ই উপস্থিত থাকবে। তো এই গুণগুলো আসলে পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে, আমাদের এমসিকিউতে আসে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সলভ করব সেটা দেখে নেওয়া যাক। আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মান কিন্তু আমাদের ক্যালকুলেটরে ইনপুট দেওয়াই আছে, কিন্তু ভেক্টর সি এর মান কিন্তু আমাদের এখনও ইনপুট দেওয়া হয় নাই। সো আগে যেভাবে আমি শিখিয়েছিলাম যে ভেক্টর এ বি এর মান কীভাবে ইনপুট দিয়েছিলাম, একইভাবে আমরা ভেক্টর সি এর মানটা ক্যালকুলেটরে ইনপুট দিই। এর জন্য টুলস, দেন ভেক্টর সি, ডাইমেনশন 3, দেন কনফার্ম, দেন আমরা 9i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 1k ক্যাপ ইনপুট দেওয়া হয়ে গেল। এখন আমরা টুলসে গেলে দেখতে পাই ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি তিনটাই কিন্তু আমাদের ইনপুট দেওয়া আছে। এখন ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেভাবে এখানে প্রশ্নে থাকবে আমরা সেভাবেই পাতাবো ক্যালকুলেটরে বা ইনপুট দিব। তো এর জন্য আমরা প্রথমে দিব হচ্ছে এ ক্রস বি এর যে ব্র্যাকেটের ভিতরে যে এ ক্রস বি ভেক্টর আছে আর বাইরে যে ডট সি প্রোডাক্ট আছে আমরা ঠিক এভাবেই পাতাবো। তো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ভেক্টর এ ক্রস দেন ভেক্টর বি অ্যান্ড ডটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ক্যাটালগ থেকে ভেক্টর ক্যালকের ভিতর থেকে ডট প্রোডাক্টটা দিতে হবে, দেন ভেক্টর সি। অ্যান্ড আমরা যদি ইকুয়াল দিই তাহলে কিন্তু একটা স্কেলার মান পাবো। কেন? কারণ ভেক্টর এ আর ভেক্টর বি যখন আমরা গুণ করতেছি ক্রস গুণ, তখন কিন্তু একটা ভেক্টর ফর্ম পাবো। অ্যান্ড এই ভেক্টর ফর্মের সাথে যখন আরেকটা ভেক্টর ফর্ম ডট গুণ করবো তখন কিন্তু ডট প্রোডাক্ট অর্থাৎ একটা স্কেলার গুণ হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যদি ইকুয়াল দিই তাহলে কিন্তু একটা স্কেলার মান পাবো, মানটা হচ্ছে 7। একইভাবে বি ক্রস সি ডট এ কিংবা সি ক্রস এ ডট বি এর ক্ষেত্রেও একইভাবে আমরা এগুলো নির্ণয় করব। সেক্ষেত্রে এ বি বা সি এগুলোর পজিশন আমরা ঠিক করে ইনপুট দিব। আচ্ছা, এরপরে ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সমস্যা আমাদের পরীক্ষায় সচরাচর আমরা দেখে থাকি। সো এই দুইটা কীভাবে আমরা সলভ করব দেখে নেওয়া যাক। এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা বাহু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মানে আমাদের এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই ভেক্টর দুইটা যদি একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। সো এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ এ ক্রস বি এর মান। অর্থাৎ হাফ আমরা ইনপুট দিই সূত্রের হাফ ইন্টু এ ক্রস বি এর মান, ঠিক আছে। তো মান যেহেতু ক্রস গুণনের মানের ক্ষেত্রে আমরা একটা অ্যাবসলিউট দিব, কারণ আমরা কিন্তু নর্মালি ক্রস গুণের মাধ্যমে একটা মান পাই না, আমরা কিন্তু একটা ভেক্টর ফর্মই পাই। কিন্তু ক্ষেত্রফল তো ভাই কোনো ভেক্টর ফর্ম না, ক্ষেত্রফল হচ্ছে একটা মান। সো সেই জন্য আমরা ক্যাটালগ থেকে নিউমেরিক্যাল থেকে অ্যাবসলিউট ভ্যালু দিব। দেন এর ভিতরে আমরা ভেক্টর এ ক্রস ভেক্টর বি দিয়ে আমরা যদি ইকুয়াল দেই তাহলে কিন্তু আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এর পরবর্তী যে সমস্যাটা আছে সেটা হচ্ছে এ আর বি যদি একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু হয় তবে সেই সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মানে এই এ আর বি হচ্ছে একটা সামান্তরিকের যে কোনো দুইটা বাহু। এখন ওই সামান্তরিকটার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, এই সূত্রটা আরও সহজ। সেক্ষেত্রে আমরা জাস্ট এ ক্রস বি যে ভেক্টরটা আমরা পাবো সেটার মানই হবে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল। এগুলো কিন্তু একাডেমিক পড়াশোনা, আমরা ধরে নিচ্ছি এগুলা তোমরা পারো। তো অ্যাবসলিউট ভ্যালু ইনপুট দেবো কারণ আমরা ক্রস গুণনের একটা মান বের করতে চাচ্ছি। দেন ভেক্টর এ ক্রস ভেক্টর বি। তো এটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা সামান্তরিকের দুইটা বাহু যদি এ আর বি ভেক্টর হয় তাহলে তার ক্ষেত্রফল, ঠিক আছে, সেটা হচ্ছে 11.575 মিটার স্কোয়ার থাকলে মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার থাকলে সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ ইউনিট স্কোয়ার। আচ্ছা, এরপরে আমাদের আছে ভেক্টরের আয়তন সংক্রান্ত কিছু সমস্যা। অর্থাৎ ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে ভেক্টরের যদি মান দেওয়া থাকে, বস্তুটার বাহু দেওয়া থাকে এই ভেক্টরের মাধ্যমে, তাহলে ওই বস্তুটার আয়তন কিভাবে আমরা নির্ণয় করব। তো প্রশ্নটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর যদি একটা আয়তাকার ঘনবস্তুর তিনটা বাহু হয় তাহলে সেই ঘনবস্তুটার আয়তন কত। মানে আমাদের প্রশ্নের এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর যদি একটা আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ এটা ধরা যাক একটা আয়তাকার ঘনবস্তু, এর দৈর্ঘ্য হচ্ছে এ ভেক্টর, প্রস্থ হচ্ছে বি ভেক্টর আর হাইট হচ্ছে সি ভেক্টর, এরকম দেওয়া থাকলে তাহলে সেই ঘনবস্তুটার আয়তন কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এর জন্য
আমাদের ক্যালকুলেটরে ট্রিপল প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমরা যারা ফিজিক্সে ভেক্টর পড়ছি সেখানে কিন্তু এই জিনিসগুলো ছিল, অর্থাৎ এই যে একটু আগে আমরা যেগুলো দেখলাম এ আর বি ভেক্টরের ক্রস ডট সি ভেক্টর, অর্থাৎ ট্রিপল প্রোডাক্ট করলে আমরা সেই ঘনবস্তুটার আয়তন আমরা বের করতে পারবো। তো এর জন্য আমাদেরকে আমরা ট্রিপল প্রোডাক্ট বের করব। তো এর জন্য আমরা ক্যাটালগ থেকে ভেক্টর ইনপুট দিব, ভেক্টর এ ক্রস ভেক্টর বি ডটের জন্য আমরা ভেক্টর থেকে ডট প্রোডাক্ট ইনটু ডট প্রোডাক্ট দিয়ে ভেক্টর সি, অ্যান্ড আমরা যদি ইকুয়াল দেই তাহলে কিন্তু আমরা সেই ঘনবস্তুটার বা আয়তাকার ঘনবস্তুটার আয়তন পাবো। আয়তনটা হচ্ছে 7 ইউনিট কিউব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রবলেম খুব কমনলি দেখা যায় যে 3টা ভেক্টর দেওয়া থাকে, এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর, অ্যান্ড বলা থাকে যে ভেক্টর 3টা কি একই সমতলে অবস্থান করে নাকি এটা কোনো ঘনবস্তু গঠন করে। তো সেটা নির্ণয় করা, অর্থাৎ ভেক্টর 3টা যদি একটা তলে থাকে তাহলে কিন্তু সেটা কোনো ঘনবস্তু সৃষ্টি করবে না, সেটা একটা একতলীয় হবে। সেটা আমরা নির্ণয় করবো যে এই ভেক্টরটা কি একতলীয় নাকি না। তো এর জন্য আমাদেরকে কি করতে হয়, ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট করতে হয়, অর্থাৎ আমাদের এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট করলে আমরা যদি এর মান 0 পাই তার মানে হচ্ছে এই ভেক্টর 3টা সমতলে আছে, একই সমতলে অবস্থান করে। আর ভেক্টর 3টার ট্রিপল প্রোডাক্ট যদি 0 না হয় তাহলে বুঝতে হবে এই 3টা ভেক্টর একই তলে অবস্থান করে না, এটা একটা ত্রিমাত্রিক শেপ গঠন করে। তো এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতেও আমরা ভেক্টর নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমরা ভেক্টরের একটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে একই তলের উপরে যদি বিভিন্ন দিকে ভেক্টর থাকে, সো সেক্ষেত্রে ভেক্টরের লব্ধিটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এর পরের ভিডিওতে দেখাবো। এই লব্ধিটা ক্যালকুলেটর দিয়েও করা যায় অ্যান্ড হাতে কলমেও করা যায়, বাট আমরা যদি হাতে কলমে করতে যাই তাহলে কিন্তু খুব সময় লাগে, বাট ক্যালকুলেটরে এই জিনিসটা খুব অল্প সময়ে অ্যান্ড সহজে করে ফেলা যায়। তো এটা দেখবো আমরা এর পরবর্তী ভিডিওতে।